হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি আমার চ্যানেলে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। তো দেখতে পাচ্ছ এখানে গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে আর গোটা গোলমরিচ, এগুলোকে আমি টোটালটা ভালো করে পেস্ট করে নিয়েছি। কিসের জন্য? কারণ আজকে আমি বানাতে চলেছি বাড়িতে ফুচকা। তো ফুচকাটা তো সবারই লোভনীয়। আমি বাজার থেকে ফুচকা পাঁপড়গুলো কিনে নিয়ে এসেছি। বেশিরভাগ টাইমে আমি ফুচকা তৈরি করে বাড়িতেই বানাই, কিন্তু যেহেতু আজকে হাতে টাইমটা খুবই অল্প, আর হাজব্যান্ডের বায়না, ছেলের বায়না ফুচকা বাড়িতে বানাতে হবে, বাজারে 4টে 10 টাকা। তো 4টে ফুচকা খেয়ে তো মন ভরে না, 8টা ফুচকা খেলেও মন ভরবে না। তাই আজকে 1 গামলা ফুচকা বানিয়ে ফেললাম। আর ফুচকা বানানো সবথেকে সহজ পদ্ধতি বাড়িতে আমি তোমাদের আজকে বলছি, সেটা হচ্ছে মশলাটা আগে কিভাবে তৈরি করতে হয়, যার জন্য ফুচকার এত সুন্দর টেস্ট হয়, সেই গোপন রহস্যটা আজকে আমি তোমাদেরকে বলছি। ফুচকার মশলাটা তৈরি করতে একটা শুকনো লঙ্কা, 1টা থেকে 2টো শুকনো লঙ্কা, গোটা ধনে আর গোটা গোলমরিচ একসাথে শুকনো কড়াইতে টেলে নিয়ে ভালো করে ভেজে ওটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেবে। আর সেইটা যদি তুমি টক জল আর আলুতে দিয়ে মেখে খাও, ফুচকা একদম বাজারের মার্কেটের মতনই খেতে লাগবে। তো আমি আলুতে দেখতেই পেলে সবাই জানো কী কী দিতে হয়, আর আমি আলুতে যেহেতু একটু বাদামটা বেশি পছন্দ করি, তার জন্য আমি আলুতে দিয়ে দিয়েছিলাম বাদাম। তোমরা বাদাম দিয়ে ফুচকা খেয়ে দেখবে, দারুণ লাগে। তো এইভাবে আমি আজকে যেহেতু স্যাটারডে, আমি বাড়িতে বানিয়ে ফেললাম লোভনীয় ফুচকা। সবাই যেহেতু বানাতে পারো ফুচকা, তার জন্য আর ফুচকার রেসিপিটা আলাদাভাবে আমি কিছু বলতে হলো না, শুধু আমি মশলাটা কী কী দিয়ে বানাই সেটাই আমি তোমাদের বলে ফেললাম। তো চলো প্রথম ফুচকাটা আমি আমার হাজব্যান্ডের মুখে দিয়ে উদ্বোধন করি, আর তোমরা বলো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা। চলো টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই।